নমস্কার, সকাল সকাল ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। পিঙ্কু রাজ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিওতে অনেক দিন কিছুই ঠিক মতো দিতে পারছি না। তো জানেন তো, মা নেই বাড়িতে, খুবই অসুবিধা, মানে মনটাও একদম ভালো নয় যে ভিডিওটা দেবো কীভাবে। তো আর সারাদিন কি করব না করব, যতটাই পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার ভিডিওটা দেখে আপনারা আমার পাশে থাকবেন। তো এই তো সকালবেলা রুটি করেছিলাম, তো রিয়া খেয়েছে, রিয়ার পাপা খাওয়া হয়ে গেছে, তো আমি খাবো। তো চা করেছি আর সকালে রুটি করেছি, তো এটা খাওয়া হবে। আর তারপরে দেখি কি রান্না হবে, রান্না বসাবো। তো আজকে দুপুরে দেখো এই যে কচু শাক রান্না করব। তো কালকের মাসিমা আমাদের বাড়িতে দুপুরবেলা এসে বললো যে তুমি কচু শাক খাবে। তো মাসিমাকে বললাম যে এটা কিটায় না তো। তো অনেক শাক আছে একটু মানে খেলেই গলাটা একটু মিসমিস টাইপের করে, চুলকানি মতো, হাতেও চুলকায় কাটলে। তো মাসিমা বললো না, আমি খেয়েছি, শাকটা ভালো, তো তুমি খাবে? আমি হ্যাঁ বলতে মাসিমা কালকে দুপুরে তুলে এনে দিয়েছে। তো তাই জন্যই দেখো শুকনো শুকনো হয়ে গেছে হালকা। তো এইটা তো বাদ দেওয়া যাবে, শুকনো হোক। তো আজকে দুপুরে এটা রান্না করব। তো মাসিমা বলেছিল যে চিংড়ি মাছটা দিলে ভালো হয়। তো চিংড়ি মাছ তো নেই, তো কাঁচা ছোলা আছে, কাঁচা ছোলা নারকেল দিয়ে এইটা করব। তো আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, তো দেখি আজকের এইটাই রান্না করব, আর কি হয় দেখা যাক। এই দেখো নারকেলটা কুড়ছি, এই শাকটায়, কচু শাকটার মধ্যে দেবো নারকেলটা। তো বলছে নারকেল দিলে ভালো লাগে, তো তাই জন্য এই নারকেলটা খুঁড়ে নিচ্ছি। আর ওইদিকে শাকটা কাটা হয়ে গেছে, তো শাকটা বসিয়েছি, সিদ্ধ করতে বসিয়েছি। তাহলে খাওয়া শুরু করতে আমরা মনীষা। তো দুপুরে এইদিকে দেখো আজ রান্না করেছি। তো তখন দেখিয়েছি যে কচু শাক কেটেছিল, হ্যাঁ, তো এই যে কচু শাকের তরকারি করেছি, আর মাসিমা বড়ি ভাজা নিয়ে এসছে, এই দেখো। তো আর এইদিকে আলু দিয়ে মাছের ঝোল করেছি। তো দুপুরে এই রান্নাই হয়েছে। তো সবাই এখন খেতে বসেছি, তো দেখা হচ্ছে খাওয়ার পরে। তো এখন এসেছি ছাদে। তো জামা কাপড়গুলো সব ধুয়েছিলাম, তো দেখি শুকনো হয়ে গেছে নাকি। হালকা হালকা এখনো ভেজা আছে, এখনো শুকনো হয়নি। তো রোদ এখনো প্রচণ্ড রোদ, তো 4টে 4:30 বেজে গেছে, রোদ দিয়েছে প্রচণ্ড। হচ্ছে হাওয়া দিচ্ছে না, তো প্রচণ্ড মশা লাগছে, ধূপ ধরালাম তাই জন্য। তো এই দিয়ে দেখো, তো রিয়ার বাবা দিনে থাকতে পারে না পাপা, আর সন্ধেবেলার টাইমে যেইটুকু সময় পায়, তো আমাদের এই যে দেয়ালটা দেখছো নুনা ধরে ঝরছিল, তো সবগুলো রুমে করতে পারবো না, তো একটা একটা রুমে করছে ওর বাবা। তো এইদিকে দেখো এটা আগে হোয়াইট সিমেন্ট দেওয়া হয়ে গেছে, তারপরে এটা হচ্ছে, এটা কি মারছো?
ডিস্টেম্বার মারছে। তো একা করছে তো দিনের বেলা থাকতে সময় পায় না, রাত্রে যেইটুকু করে সময় পায় তো একাই করছে। তো তাই জন্য রুমটা একদম পুরো খালি আছে। তো আগে এইটা কাজটা হয়ে যাবে, তারপর এ করবে। রুমে সব কিছু জিনিস, খাট সব কিছু ঢুকানো হবে। তো এটা এখনো দেখো অনেকটাই আছে। এটা কি গো, এই রঙে লাগবে, রঙ দেখতে গেলে তো এটা নিয়ে আসছে, জানি না কি রঙ করতে গেলে লাগবে বলে। যে স্যার কথা বলছিলাম দুধ নিয়ে এসো, ঠিক করছে, তোমার আর দুধটা ছিল না। আর এইদিকে দেখো এই সব রঙগুলো নিয়ে আসছে, এগুলোই হয়ে যাবে। এইসব এটা আচ্ছা, এটা কালার কালার লেখা হয়েছে। তো এগুলো রিয়া পাপা নিজে করবে বলে এই কালারগুলো এনেছে, এখানে দিবে বলে। দেখা যাক কালারগুলো কেমন হয়। আর এই তো দুধ আর চা পাতার কথা বলেছিলাম, করে যে এটা নিয়ে আসো, আমি হয়তো তুমি ভুলেই গেছো। তো সকাল হলেই চা খেতে হবে। এই ডেকটা খুব ভালো, এই জালিটার কথাই বলছিলাম কড়া মাজার জন্য। এইটার কথা বলছিলাম, এটা হলে খুব ভালো হবে মাছটা ছিল। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো সারাদিন কী করলাম না করলাম যতটাই পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।